5 মাস ধরে আপনি শেখ হাসিনার দালালের আপনি রাষ্ট্রপতি রাখলেন, এখন 5 মাস পর তাকে পদত্যাগ করার সুযোগ দিলেন কেন? পদত্যাগ মানে তো সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সে চলে গেল, তাকে তো ইমপিচ করা দরকার ছিল। কি জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা? আপনারা তো জুলাই স্পিরিটই ধারণ করেন না, কারণটা হচ্ছে মাথার উপর আওয়ামী লীগ আর আপনি জুলাই বাস্তবায়ন করবেন। এই ধরনের জুলাই মানুষের সাথে মশকরা। সুতরাং বিএনপি জুলাই আসলে লোক দেখানো জুলাই, ব্যবসায়ী জুলাই আমরা মনে করবো তাদেরকে আমরা। এবং আমার দাবি থাকবে, যে লোকটা এই সরকারের অভ্যুত্থানের পরে সরকারেরও, ডেমোক্রেটিক সরকারের দাবি করা সরকারেরও প্রেসিডেন্ট থাকলো 5 মাস, চিকিৎসা নিতে গেল সরকারি টাকায়, সেখানে গিয়ে বাংলাদেশের মানুষ হত্যাকারী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, আমরা রিপোর্ট পাইছি না? তো দেশের জন্য তো কনসার্নিং। দেশের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে গিয়ে আপনি দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এইখানকার জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী তার সাথে কমিউনিকেশন করলো। আমার দাবি থাকবে ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। এর আগে ওনার দুর্নীতি ছিল, ব্যাংকিং খাতে যখন ছিল, দুদকে যখন ছিল, এগুলা ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণটা কি? বাংলাদেশের সবাইকে আইনের আওতায় আনা উচিত। আমরা আর কোনো ধরনের ব্যক্তিকে আইন বহির্ভূত দেখতে চাই না। এটাই থেকে এই দাবিগুলো রেখেই আমি মনে করি উচ্চ বিল্ডিং বানানোর ক্ষেত্রে ওনাকে ফাদার বলা হয়, ফাদার অফ উচ্চ বিল্ডিংয়ের নকশায় সারা পৃথিবীতে। সেই সিএস টাওয়ার বানিয়েছে। এই রকম ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের বাংলাদেশেরই সন্তান। সুতরাং আমরা যদি আমাদের মেধাগুলোকে নার্চার করতে পারি, আমরা মনে করি, আমরা যেটা বলি যে বেঙ্গল ডেল্টা, এই অঞ্চলের মানুষ পৃথিবীকে আগামী দিন নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম ছিল কোটানা মেধা। দলে যারা ফ্যাসিবাদ বিরোধী আছেন তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এক দলীয়। আরেকটা কথা বলতে চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠান কি কোনো দলীয় শাখা নাকি? আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় শাখা রূপান্তর করা হচ্ছে মনে হচ্ছে। এবং আমরা এমনও শুনতে পাই যে মন্ত্রী মিনিস্টার থেকে নাকি বলে দেয়া হয় এক্সিএনদেরকে, প্রকৌশলীদেরকে, আপনারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পরামর্শ অনুযায়ী চলবেন। যদি বলতো যে জনপ্রতিনিধি, তাও একটা কথা ছিল, কারণ জনপ্রতিনিধির সাথে সবার সম্পর্ক থাকে। দলীয় কি, এটা কি দলীয় নেতাকর্মী? তাহলে আপনার তো কোনো জনপ্রতিনিধির দরকার নাই। আপনার সারা দেশের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে বসায় দেন, বলে এইটাই বাংলাদেশের সরকার, এইটাই সব কিছু। খুবই দুঃখজনক। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাটা ছিল মেধাভিত্তিক একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সবার মূল্যায়ন হবে। আর একটা বিষয় বলি আমি খুব সংক্ষেপে, সেটা হলো আমরা আসলে জুলাই অভ্যুত্থান থেকে কী চেয়েছি? সংস্কার। কিসের সংস্কার? যে আমাদের একটা একনায়কতন্ত্র হয়েছে, কিসের মাধ্যমে? সংবিধানে কিছু স্পেসিফিক বিষয় আছে, যে বিষয়গুলো পরিবর্তন না করলে যে কেউ কী হইতে পারে, হাসিনা হয়ে যেতে পারে। এর মধ্যে একটা কি, তার সব পাওয়ার কনসলিডেট হয়। এই জন্য বলছি যে মেয়াদ যেন 10 বছরের বেশি না হয়। এরপরে কি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে, স্বতন্ত্রভাবে চলে। বিচার বিভাগ বলেন, যেগুলো দুর্নীতি দমন কমিশন আছেন, স্পেসিফিক বিষয়গুলোর কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ, গণভোট, সংস্কার মিক্স করে মানুষ বুঝে ফেলতেছে কি কাহিনী। কাহিনী বেশি কিছু না, 10টা মেজর বিষয় যেটার মাধ্যমে বাংলাদেশ একনায়কতন্ত্র হয়েছিল, সেগুলোকে জাস্ট রিফর্ম করে দিতে চায়। এইটার জন্যই আমরা এনসিপি নয়, সাধারণ বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করি। আমাদের ফ্যাসিবাদ বিরোধী সব দল আমরা একমত যে কোনো উচ্ছিষ্ট রাখবো না। 5 মাস ধরে আপনি শেখ হাসিনার দালালের আপনি রাষ্ট্রপতি রাখলেন, এখন 5 মাস পর তাকে পদত্যাগ করার সুযোগ দিলেন কেন? পদত্যাগ মানে তো সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সে চলে গেল, তাকে তো ইমপিচ করা দরকার ছিল। কি জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা? আপনারা তো জুলাই স্পিরিটই ধারণ করেন না, কারণটা হচ্ছে মাথার উপর আওয়ামী লীগ আর আপনি জুলাই বাস্তবায়ন করবেন। এই ধরনের জুলাই মানুষের সাথে মশকরা। সুতরাং বিএনপি জুলাই আসলে লোক দেখানো জুলাই, ব্যবসায়ী জুলাই আমরা মনে করবো তাদেরকে আমরা। এবং আমার দাবি থাকবে, যে লোকটা এই সরকারের অভ্যুত্থানের পরে সরকারেরও, ডেমোক্রেটিক সরকারের দাবি করা সরকারেরও প্রেসিডেন্ট থাকলো 5 মাস, চিকিৎসা নিতে গেল সরকারি টাকায়,
সেখানে গিয়ে বাংলাদেশের মানুষ হত্যাকারী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, আমরা রিপোর্ট পাইছি না? তো দেশের জন্য তো কনসার্নিং। দেশের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে গিয়ে আপনি দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এইখানকার জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী তার সাথে কমিউনিকেশন করলো। আমার দাবি থাকবে ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। এর আগে ওনার দুর্নীতি ছিল, ব্যাংকিং খাতে যখন ছিল, দুদকে যখন ছিল, এগুলা ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণটা কি? বাংলাদেশের সবাইকে আইনের আওতায় আনা উচিত। আমরা আর কোনো ধরনের ব্যক্তিকেই আইন বহির্ভূত দেখতে চাই না। এটাই থেকে এই দাবিগুলো রেখেই আমি মনে করি আমার কথা শেষ করতে চাই। যারা শহীদ হয়েছে ইঞ্জিনিয়ার, তাদেরকে স্মরণ করতেছি এবং তাদের যে আকাঙ্ক্ষা আমরা যারা আছি তরুণরা যেন বাস্তবায়ন করতে পারি। আমাদের অনেক ভুল থাকতে পারে, আমরা যেন ভুল সংশোধন হতে পারে। আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে সাজেশন করেন। কারণটা হচ্ছে এই ভুল দিয়েই আমরা শিখে বড় হতে চাই, বাট এই ভুল নিয়ে পচা রাজনীতিতে থাকতে চাই না আমরা। এইটার আকাঙ্ক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং জুলাই আমাদের জন্য কোনো দলের নয়, জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই হচ্ছে আমাদের দায়। এই দায়টা হচ্ছে আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন শুধু হাত বোতল না, এই পরিবর্তন হচ্ছে সিস্টেমের পরিবর্তন। আসুন আমরা সবাই মিলে যে যে দল করেন এই সিস্টেমকে পরিবর্তন করে একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।